এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আরে এ কি লাগলো নাকি? কই দেখে। দেখান। প্রেম, ভালোবাসা, আন্তরিকতা এগুলো সবই মনের ভাষা। এগুলোকে মানুষকে ব্যক্ত করতে জানতে হয়। মানুষের উচিত এই ভাবনাগুলো সম্মান করা। আপনার সব মনের কথা, আপনার স্বভাব, আপনার ভালোবাসা, প্রত্যেকটা জিনিস উনি ভালো করে বোঝেন। মুখে বলতে হয় না। ভালোবাসার মানে আর কি হতে পারে? আপনার মনে কি রিদ্ধি ম্যাডামের জন্য কিছুই নেই? ওর ভালোবাসার আর পরীক্ষা নেবেন না আপনি। সত্যি খুব ভালোবাসে আপনাকে। এবার আপনাকে সিদ্ধান্ত নিতেই হবে। বড় মা, রেবতী ম্যাডাম, এদের সবার মনে হয় উনিই আপনার যোগ্য। ওনাদেরকে আর কষ্ট দেবেন না। এইভাবে নিজের ভালোবাসার মানুষটাকে নিজের থেকে সরিয়ে রাখা, নিজের ভালোবাসার প্রকাশ না করা ঠিক নয়, তাই না? এই বাড়ির প্রত্যেককে আনন্দে রাখতেই তো আমি এসেছি। আপনি শুনবেন আমার কথা? করবেন তো রিদ্ধি ম্যাডামকে বিয়ে? রিদ্ধি, রিদ্ধি, গৌরী দেবী, Yes, Rudra, darling. Tell me. রিদ্ধি, will you marry me? Will you marry me? Will you marry me? Yes, Rudra. Of course. I love you, Rudra. আমি তোমাকে খুব 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 ভালোবাসি, রুদ্র। Thank you so much. I love you, রুদ্র। তুমি কাঁদছো কেন? বলো না আমাকে। কাল্লু শেঠকে দেখে কি ভয় পেয়ে গেছো? মা, ও তো চলে গেছে, আর কোনো ভয় নেই।
এই নাও, জানাও তুমিও। তুমিও নাও। এই নাও। Attention everyone! You always have our attention. Oh, good. Listen না, আজ আমার কাছে তোমাদের সবার জন্য একটা গুড নিউজ আছে। আজকে আমার রুদ্র বেবি আমাকে প্রপোজ করেছে। হোয়াট? আরে এ তো খুব আনন্দের খবর রে। পুষ্পা, এই পুষ্পা, কি হলো? আঙ্কেল, ওর তো টেনশন হবেই, তাই না? পুষ্পা, তুমি একটা কাজ করো, তুমিও বরং একটা বউ নিয়ে এসো। রুদ্র বেবি তো এখন থেকে শুধু আমার, তাই না? রিদ্ধি, এই সমস্ত নিয়ে এত তাড়াহুড়ো করার কি আছে? আরে আমাদের তো কথা হয়েছে। রুদ্র, আমি কি ভুলটা বললাম বলো তো? তুমি ভীষণ শাই। সিরিয়াসলি রুদ্র তোকে প্রপোজ করেছে? ইয়েস আন্টি, তোমাদের যদি বিশ্বাস না হয় গৌরীকে জিজ্ঞেস করো। গৌরী, ইউ টেল, রুদ্র আমাদের বিয়ের ব্যাপারে বলছিল কি না? আরে বাহ, তোর বিয়ে হবে গৌরী? চন্দু, রুদ্রের সঙ্গে গৌরীর নয় ঋদ্ধির বিয়ে হবে। তাহলে গৌরীকে কে বিয়ে করবে? চন্দু, আমি কিছু বলেছি নাকি? কিছুই তো বলিনি। চন্দু, যা গিয়ে চিনি নিয়ে আয়। চিনি? চাই চিনি কম হয়েছে নাকি? আরে না রে, একটা ভালো খবর পেলাম, ওদের বিয়ে হবে তাই। যা যা, তুই যা। যাবো, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি তো। চিনি কম হয়েছে, আগে বললেই হতো। আরে রেবতী, তুই তো এক ঢিলে দুটো পাখি মারলি রে। আমি কিন্তু দারুণ মজা পেলাম। এই আনন্দের খবরটা দেওয়ার জন্য তোদেরকে আমি একটা উপহার দেব। থ্যাংক ইউ দিদা। তোমরা বিয়ের সব বন্দোবস্ত শুরু করো। বিয়ের বন্দোবস্ত? আমরা আর দুদিনের মধ্যে এনগেজমেন্ট করব। কি? দুদিনের মধ্যে? ইয়েস। আরে রিদ্ধি, কি বলছিস? কি বলতো তুই? আমাদের কিন্তু এত তাড়াহুড়ো করা উচিত নয়। দুদিনের মধ্যে আয়োজন করা অসম্ভব। বেবি, আরে কেন অসম্ভব? আরে সব সম্ভব। এতদিন পরে একটা এই বাড়িতে আবার বিয়ে হবে, তোর এসব নিয়ে এত চিন্তা করার একদম দরকার নেই। সবকিছুর আয়োজন হয়ে যাবে, তুই শুধু মত বদলাস না।
তাড়াহুড়ো করার কি আছে? আমার তাড়া আছে, আমি কোনো রিস্ক নিতে পারবো না। আরে কিন্তু মোহিনী যখন বলেছে ঠিক হয়ে যাবে। যা কাজ আছে আমরা বাড়ির সবাই মিলে হাতে হাতে করে দেব। বাড়িতে যে সমস্ত ঘটনা ঘটে গেল তারপর একটু আনন্দ হবে, তাই না? হ্যাঁ নিশ্চয়ই। চিনি এনেছি, চিনি। কার 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 লাগবে, কার লাগবে, কার লাগবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার আরে, লাগবে, তোমাকে দে, দিই দে। আমি। এই যে নাও চিনি। হ্যাঁ, হ্যাঁ। এই যে তুমি, তোমার লাগবে না? এই যে চিনি। এই তুইও নে। মা, ভাগ্যিস ওই কাল্লু শেঠ আমাদেরকে দেখতে পাইনি। যদি আমাকে দেখতে পেতো তাহলে তো সব বলে দিত যে আমি সিগনালে সিগনালে ভিক্ষা করতাম। তুমি আমার আপন মা নও। ওদেরকে আমরা ঠকিয়েছি, সমস্ত কথাও বলে দিত। তুই একদম ঠিক বলেছিস রে। কাল্লু যে তোকে জোর করে সিগনালে সিগনালে ভিক্ষে করাতো সেটাও সবাইকে বলে দিত। আজ ওকে দেখে খুব ভয় পেয়ে গেছিলাম আমি। একটা কথা বলবো মিনি, আমি নিজের জন্য ভয় পাইনি রে। তোকে যদি তুলে নিয়ে চলে যায় সেটা আমি সহ্য করতে পারবো না। মা, একটা কথা বলবো? হুম, আমি জানি যে তুমি আমার আসল মা নও। আমার মা থাকলে তোমার মতোই হতো। মা, কাল্লু শেঠ কি আমাদেরকে খুঁজতে এই বাড়িতে এসেছিল নাকি? না না, আমাদেরকে খুঁজতে আসেনিও। ওকে দেখে তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম, কিন্তু তারপর জানতে পারলাম মোহিত স্যারের থেকে টাকা নিতে এসেছে। কেন? ঠিক জানি না, তবে মনে হয় বিজনেসের কোনো ব্যাপার হবে। আমি তো ভয় পেয়ে গেছিলাম। যদিও তোমার থেকে আমাকে আলাদা করে দেয় তাহলে? না রে মিনি, এরকম কিচ্ছু হবে না। কেউ তোকে আমার থেকে কখনো আলাদা করতে পারবে না। আমি তোর মা তো। মা তার সন্তানকে আলাদা হতে দিতে পারে? পারে না তো। মুয়া। আরে গৌরী, কোথায় রে তুই? আরে এখানে তুই চুপ করে শান্তিতে বসে আছিস? হ্যাঁ, কত কাজ আছে জানিস? হ্যাঁ, আরে বাড়িতে কত কাজ পড়ে রয়েছে জানিস? কে করবে সেগুলো? চন্দু কাকা, কি করতে হবে আমাকে বলো। চন্দু শেঠ, তুমি নিশ্চয়ই কিছু ভুলে গেছো, আমি জানি। এই আমি ভুলে যাইনি কিন্তু। হ্যাঁ, আমি ভুলে যাইনি কিন্তু। আমি ভুলে গেলে সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, তুই কেন বসে আছিস? চল না, কাজ শুরু কর না, তাড়াতাড়ি চল চল চল। হ্যাঁ, কিন্তু কি কাজ করতে হবে? কাজটা কি আছে? কাজ এখন গিয়ে ধোসা বানাতে হবে। হ্যাঁ, কতগুলো ধোসা? দুটো ধোসা। এগুলো কে বানাবে তুই বল এবার? আমরা দুজন আর এই পুচকেটা। রান্নাঘরে আমি একাই থাকবো। হ্যাঁ, কাজ বাজ সব আমাকেই করতে হবে। এদিকে ডেকোরেটর, ক্যাটারার, ফুলের লোকজন, তারপরে বাজারে গিয়ে জিনিসপত্র নিয়ে আসতে হবে। এগুলো কে করবে? হ্যাঁ, আমি করব? আমার একার দ্বারা এসব সম্ভব না। মণ্ডপ ঠিক করতে হবে। আরে বাবা, আমি মণ্ডপের কি বুঝি? কালকে সারাদিন আমাকে ব্যস্ত থাকতে হবে। পাটেকার পরিবারের অনুষ্ঠান রয়েছে, প্যান্ডেল বানাতে হবে, লাইট লাগাতে হবে, ফুল লাগাতে হবে, সবকিছু করতে হবে। চন্দু কাকা, তোমায় একা কিচ্ছু করতে হবে না, আমরা দুজনে মিলে করব। হ্যাঁ, কি করবি বল? চন্দু কাকা, আরে এনগেজমেন্টের আয়োজন।
হ্যাঁ, অনুষ্ঠানের সবকিছু জোগাড় করতে হবে, তুই তাই কর। তুই এখনো তৈরি হসনি? তুই অন্য কাউকে কি সাজাবি বলতো? হ্যাঁ, আগে তুই গিয়ে নিজে তৈরি হ। গৌরী, করিস না দেরি। হ্যাঁ, তাড়াতাড়ি তৈরি হয়ে যা। হ্যাঁ, সবাই তোর জন্য অপেক্ষা করছে, দেরি করিস না কিন্তু। তুই তৈরি হ। আরে মা, তোর মাকে রেডি হতে বল, আমি বাইরে গিয়ে কাজটা করে আসি। কি কাজ বাকি রে? এই চন্দু শেঠ না। মা, কার বিয়ে হবে? পার্টনারের? পার্টনার ওই ঢঙ্গিটাকে হ্যাঁ বলে দিয়েছে। হ্যাঁ, এখন কি ওকেই বিয়ে করবে? এটা আমি কোনোদিনও হতে দেব না। আমি পার্টনারকে বোঝাবো যাতে ওর সাথে বিয়ে না করে। আমি যাচ্ছি। মিনি, একদম না। তুই কিন্তু এরকম কিচ্ছু করবি না। তোকে আমার দিব্যি দিলাম, তুই একদম যাবি না পার্টনারের কাছে। কেন? আরে ওরা তো বড়, নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিয়েছে, তুই মাঝখানে ঢুকে কি কথা বলবি? ওরা এটা কি করে করতে পারে? আমাকে যেতে দাও পার্টনারের কাছে। মিনি, কথাটা বুঝতে পারছিস না? কোথাও যাবি না তুই। আমার দিব্যি দিয়েছে কিন্তু তোকে, তুই কাউকে কোনো কিচ্ছু বলবি না। আচ্ছা, যাব না। মা, তোমাকে একটা প্রশ্ন করব? আচ্ছা, ভাবো যে একটা লোক খুব বিপদে আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? বলো, হেল্প। বলো 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 মা, বলো। মিনি, কথা ঘুরাস না তুই। হ্যাঁ, আমাকে ভুলিয়ে কোনো লাভ হবে না। মা, বলো না গো, সোজা তো। তোমাকে এখন বলতেই হবে। না। কেন বলছো না গো তুমি? তুমি না দিন দিন কাল্লুর মতো হয়ে যাচ্ছ। বলছো না কেন তুমি? হ্যাঁ, যতদিন না বিয়ে হচ্ছে আমি কিন্তু কোনোভাবেই এই দিব্যি তুলবো না, ঠিক আছে? বুঝেছিস? কি করব পার্টনারের জন্য এখন? এখন এই নতুন কাল্লু আমাকে কিছু করতেই দিচ্ছে না। রুদ্র ঋদ্ধিকে প্রপোজ করেছে মোহিত। এটা সত্যি সত্যি এটা খুব ভালো খবর। সেটা তো এখন আমাদের মনে হচ্ছে, কিন্তু সত্যিই তা হবে কিনা কে জানে। ঋদ্ধি কিন্তু সোলাঙ্কির মেয়ে। আর আমার ছেলে, সে বলেছে বিয়ে করলে শুধু সোলাঙ্কির মেয়েকেই করবে। যে মেয়েটা 20 কোটি টাকা মার্কেট ভ্যালুর জন্য 50 কোটি টাকা দিয়ে দিল, ওইসব করলো রুদ্রর জন্য, এই বাড়ির প্রত্যেকের জন্য। বলল লন্ডনের বাড়িও বিক্রি করে দিতে। আমি এসব পারবো না। মোহিত, ঋদ্ধি কিন্তু মিস্টার সোলাঙ্কির মেয়ে। আচ্ছা, তোর নিজের প্রপার্টি থাকতে তুই সোলাঙ্কির প্রপার্টি কেন নষ্ট করবি? এই সব কিছু তো তোর। তুই বুঝতে পারছিস?
যে মিস্টার সোলাঙ্কি কিভাবে রিয়াক্ট করবেন। আর এসবের জন্য যদি রুদ্র আর ঋদ্ধির বিয়েটা ভেঙে যায় তো সেটা খুব খারাপ ব্যাপার হবে। রুদ্র আসলে ঋদ্ধিকে ভালোবাসে। আমি কিন্তু রুদ্রর কোনো কষ্ট নিজের চোখে দেখতে পারবো না। একদিকে রয়েছে রুদ্র আর একদিকে তুই। এখন যা পরিস্থিতি তাতে বিয়েটা না ভেঙে যায়। আর এসব ছাড়াও রয়েছে তোকে নিয়ে এত বড় টেনশন।